ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 2 এর এমন একটি ম্যাথ আমি আজকে তোমাদের সমাধান করব যে ম্যাথটি বলা চলে পরীক্ষায় 100% আসবেই। এই টাইপস থেকে প্রত্যেক বছরই দেখি একটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসে। খুবই গুরুত্ব সহকারে এই ম্যাথটি তোমাদের করতে হবে। দেখো চ্যাপ্টার 2 এ ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 2 এ তে আমাদের দেখো কি বলছে। এই যে চ্যাপ্টার 2 এ এই অধ্যায়টার নাম হচ্ছে লিমিট বা সীমা। এই লিমিট বা সীমা আসলে কি এগুলো জানতে হবে, তারপরে আগে তোমাকে ম্যাথটা সলভ করতে হবে। দেখো এখানে বলছে যে লিমিটের কি ডেল্টা এপসাইলন সংজ্ঞা, কি সংজ্ঞা? ডেল্টা এপসাইলন সংজ্ঞা ব্যবহার করে দেখাও যে লিমিট এক্স কিউ টেন্ডস টু লিমিট এক্স টেন্ডস টু 1 এক্স কিউ মাইনাস 1 বাই কত এক্স মাইনাস 1 ইকুয়াল 3, এটা দেখাতে হবে। দেখো এখন এই টাইপসের যতগুলো ম্যাথ আমাদের রয়েছে এই ম্যাথগুলো প্রমাণ করতে হলে আমাদের আগে কয়েকটা বেসিক তথ্য জানতে হবে। আমি সেগুলো একটু আলোচনা করে নিচ্ছি। দেখো সেগুলো যদি আমি আলোচনা করি, মনে করো আমাদের এই সমীকরণটা সাধারণ আকার কি, মনে করো এক্স ইকুয়াল এ বিন্দুতে, কি বিন্দুতে? এক্স ইকুয়াল এ বিন্দুতে আমাদের এখানে কি হয়, দেখো এক্স ইকুয়াল এ বিন্দুতে মূলত লিমিট এক্স টেন্ডস টু এ, এখানে এফ অফ এক্স ইকুয়াল মনে করো কত আছে, এল আছে। কত আছে? লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়াল এল। দেখো এই লিমিটটা একদম সেম এরকম আকৃতির। এখন এখানে কার পরিচয়টা কি, দেখো এখানে এই যে এইটা যেটা আছে, হ্যাঁ এটাকে বলা হচ্ছে লিমিটিং পয়েন্ট। কি বলে? লিমিটিং পয়েন্ট, সীমা বিন্দু যাকে বলা হয় বাংলায় লিমিটিং পয়েন্ট বা হচ্ছে সীমা বিন্দু। ওকে, আর এখানে যে এই এলটা আছে, এলটাকে বলা হচ্ছে লিমিটিং ভ্যালু বা সীমার মান যাকে বলে লিমিটিং ভ্যালু। এখন এই যে এই মানটা, এখানে যে এই মানটা আছে এটা হচ্ছে কি ফাংশন। এখন দেখো আমরা বললাম যে লিমিট এক্স টেন্ডস টু এ, এই এক্স টেন্ডস টু এ মানে কি এক্স ইকুয়াল আসলে এ না, এটা হচ্ছে এক্স আর এক্স ইকুয়াল এ মানে এ এর কাছাকাছি একটা মান, এই জন্য এক্স টেন্ডস টু এ। এখন এই টাইপসের ম্যাথগুলো আমাদের সলভ করতে হলে আমাদের জাস্ট একটা বেসিক ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ফাংশনটা দেখো এই এফ অফ এক্স, এই ফাংশনটা মাইনাস এল, এই তার মডুলাস এটা লেস দ্যান কত হবে, লেস দ্যান এখানে এপসাইলন হবে। কেন হবে? কারণ আমরা জানি এখানে ডেল্টা এপসাইলন, এই ডেল্টা এপসাইলন কি বলা হয়, ক্ষুদ্র সংখ্যা। কি সংখ্যা? এটাকে বলা হচ্ছে ক্ষুদ্র সংখ্যা, মানে এদের তারা খুবই ক্ষুদ্র সংখ্যা প্রকাশ করে। এখন এটা বুঝালাম যে এফ অফ এক্স মাইনাস এল এটা লেস দ্যান এপসাইলন, মানে এটা এপসাইলনের থেকেও ক্ষুদ্র, মানে এপসাইলন নিজেই একটা ক্ষুদ্র সংখ্যা। আর এদের এই যে ফাংশনটার সাথে যে এই ফাংশনের ভ্যালুটার পার্থক্যটাও কি খুবই ক্ষুদ্র। কারণ আমরা এই যে লিমিটিং পয়েন্টটা আছে, এই পয়েন্টটা বসিয়েই কিন্তু কি আমরা ফাংশনের একটা ভ্যালু বের করতেছি। সেই ভ্যালুটা কি হচ্ছে এই ফাংশনের মানে একদম কাছাকাছি হচ্ছে। কেন হচ্ছে? মনে করো তোমার একটা এই যদি একটা হয়, মনে করো এখানে একটা বিন্দু আছে, মনে করো 2, কত আছে? 2 আছে। এখন এইখানে কত, মনে করো এখানে একটা বিন্দু আছে আবার মনে করো 2.00000, মনে করো 1, এখানে একটা বিন্দু আছে মনে করো 1.99999, এরকম মনে করো একটা বিন্দু আছে। এখন এই বিন্দু হতে এই বিন্দুর ডিস্টেন্সটা কত? খুবই ক্ষুদ্র না? অতি ক্ষুদ্র। আর এই অতি ক্ষুদ্রটাকে আমরা কি এপসাইলন ডেল্টা দিয়ে প্রকাশ করি। এখন যেহেতু এখানে x টেন্ডস টু a, এই x এর মানটা এক্স্যাক্টলি a না, a এর কাছাকাছি একটা মান, ওই a যদি ফাংশনে আমি বসাই তাহলে এই যে f অফ a টা পাবো, এই f অফ a বসানোর পরে যে ভ্যালুটা পাবো আমি l পাবো, এই f অফ a থেকে বা f অফ x থেকে এই ভ্যালুর যে পার্থক্যটা যেহেতু একদম সেম না, তাহলে কিছুটা পার্থক্য ওদের মধ্যে রয়েছে, সেই পার্থক্যটা খুবই ক্ষুদ্র। এটা আমাদের দেখাতে হবে। এটা দেখাতে পারলে বুঝবো এটা আমাদের কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার? দেখো আমরা সলিউশন কি লিখবো, আমরা তাহলে প্রথমে কি লিখতে পারবো, আমরা এখানে লিখে নিব, ধরি f অফ x ইকুয়াল হচ্ছে এই যে এই পার্টটাকে ফাংশন ধরবো x কিউ মাইনাস 1 বাই কত x মাইনাস 1, এটা ধরি f অফ x প্রত্যেক এপসাইলন গ্রেটার দ্যান 0, প্রত্যেকটা ম্যাথে এই কথাটা লিখতে হবে। হ্যাঁ, 0 এর জন্য 0 এর উপর নির্ভরশীল ডেল্টা গ্রেটার দ্যান 0 বিদ্যমান থাকে, যেন এই যে যেটা বলছিলাম যে কথাটি যে f অফ x মডুলাস f অফ x মাইনাস l লেস দ্যান কত এপসাইলন। তাহলে মডুলাস f অফ x, তাহলে এখানে মডুলাস f অফ x মানে কত, তাহলে দেখবা মডুলাস f অফ x মাইনাস l লেস দ্যান কত বলো এপসাইলন হয়। যেখানে আমি বলতে পারি, দেখো যেখানে মডুলাস x মাইনাস 1 লেস দ্যান ডেল্টা অতি ক্ষুদ্র সংখ্যার চেয়েও ক্ষুদ্র, অতি ক্ষুদ্র সংখ্যার চেয়েও ক্ষুদ্র। এখন আমাদের কি করতে হবে, এখন জাস্ট আমাদের কি এই পার্টটা প্রমাণ করতে পারতে, অর্থাৎ আমরা এখান থেকে এই পার্টটা বের করবো। দেখো তাহলে আমরা এখানে লিখে নিলাম যে এখন আমরা লিখবো হচ্ছে
যে এফ অফ এক্স মাইনাস এল, এটা আমরা একটু বের করি। হ্যাঁ, এখন এই এফ মডুলাস এফ অফ এক্স মাইনাস এল এটা আসলে কি আসে দেখো, এটা ইকুয়াল আমরা এখানে বলতে পারি মডুলাস, এটা এফ অফ এক্স মানে কত এক্স কিউ মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এল মানে কত এখানে 3, এল মানে কত 3। এখন দেখো যদি এর মধ্যে আমরা ফর্মুলা করি তাহলে ফর্মুলা করলে এখানে কত হবে, এখানে ফর্মুলা করলে হবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এখানে কত হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বাই কত এক্স মাইনাস ওয়ান মাইনাস কত 3। কি ফর্মুলা করলাম বলো তো, এখানে ফর্মুলা করলাম হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ, ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার। ওই ফর্মুলা করার পর দেখো আমরা এরকম একটা মান পাচ্ছি। এর পরবর্তী লাইন দেখো আমরা কি লিখতে পারি, এটা কেটে যায়, এখানে কি থাকে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস 3 থাকবে। ক্লিয়ার, মাইনাস 3 থাকবে। এই লাইনের পর দেখো আমি পরবর্তী পেজে আলোচনা করছি, এই লাইনের পর আমরা এখানে জাস্ট এখানে ফর্মুলা করব। ওকে, তো দেখো আমরা এখানে পাইছি, আমাদের শেষ লাইন ছিল, এখানে লিখে নিলাম একটু যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস 3, তাই না। এখন এইটাকে আমরা কি করবো দেখো, এখানে মূলত আমাদের যেহেতু আমাদের কি ছিল, আমাদের এখানে কি এক্স মাইনাস ওয়ান পাইছিলাম না ওই ফাংশনের হরে, তাহলে এখানে আমাদের এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার আকার বানাতে হবে। তাহলে দেখো এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার করলে আমরা কি পাবো বলো তো, এটা হোল স্কোয়ার করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কত 2x প্লাস 1, ওইটা জাস্ট আমরা এখানে লিখে দিব। তাহলে দেখো এখানে লিখবো হচ্ছে মডুলাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এখন আমাদের এখানে কি ছিল বলতো, আমাদের এখানে ছিল কিন্তু কত, আমাদের এখানে ছিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কত 2x, মানে ছিল হচ্ছে প্লাস এক্স, এখানে কাছে মাইনাস 2x না, তাহলে এখানে একটা কি প্লাস 3x করতে হবে। কি করতে হবে, একটা প্লাস 3x দিলাম, আর এখানে কত ছিল মাইনাস 3 ছিল। এখন দেখো আমি কি করতে পারি, এই পার্টটাকে কি লিখতে পারি বলতো, এই পার্টটাকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এখান থেকে 3 কমন দিলে এখানে কি এক্স মাইনাস ওয়ান আমরা পাবো। এখন দেখো আমরা এখানে কি করতে পারি, মডুলাসটা ভাগ করতে পারি। কেন করতে পারি বলতে দেখো লিখতে পারি বলতো, এখানে আমরা লিখতে পারি হচ্ছে মডুলাস এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস 3 ইন্টু মডুলাস এক্স মাইনাস ওয়ান। কারণ দেখো আমরা জানি হচ্ছে মডুলাস এ প্লাস বি এটা লেস অর ইকুয়াল কত মডুলাস এ প্লাস কত মডুলাস বি। এখন যখন আমরা এই ফর্মুলাটা প্রয়োগ করব তখন এই লাইনে কি ইকুয়ালের জায়গায় কি হয়ে যাবে বলো, লেস অর ইকুয়াল হয়ে যাবে। ক্লিয়ার, লেস অর ইকুয়াল হয়ে যাবে। এখন দেখো লেস অর ইকুয়াল আমরা এখানে কি পাচ্ছি এক্স মাইনাস ওয়ান দুইটা না, এটাকে কিন্তু আমরা দুই ভাবে লিখতে পারি হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু আবার কি লেখা যায় এক্স মাইনাস ওয়ান লেখা যেহেতু হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু কত বলো এক্স মাইনাস ওয়ান। এখন আমরা আরও একটা ফর্মুলা জানি, সেটি হচ্ছে এই মডুলাস এক্স মাইনাস ওয়ান এটা কি বলো তো লেস দ্যান ওয়ান, লেস দ্যান কত ওয়ান, এটা লেস দ্যান ওয়ান, এটা ফর্মুলা আমরা জানি। এই ফর্মুলাগুলো সাইড নোট দিয়ে দিব। হ্যাঁ, তো দেখো যেহেতু এই দুইটা ফর্মুলা জানি, তাহলে এটা যদি লেস দ্যান ওয়ান, তার মানে এর পরিবর্তে কি আমরা ওয়ান বসাইতে পারি। তাহলে একটার পরিবর্তে ওয়ান বসাই দিলে এখানে যখনই আমি ওয়ান বসাই দিব তখন এই লেস অর ইকুয়াল কি হয়ে যাবে বলো তো, এই লেস দ্যান হয়ে যাবে। তাহলে দেখো কত হবে লেস দ্যান, এটা থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু কত ওয়ান প্লাস কত 3 ইন্টু কত এক্স মাইনাস ওয়ান, মানটা বসাই দিলাম। এগুলো দেওয়া লাগে না, জাস্ট আমি দিয়ে দিলাম। এখানে লেস দ্যান কত হবে বলো তো, লেস দ্যান এখানে চলে আসতেছে কত, যে এটা তিনটার একটা যোগ করলে কত 4 ইন্টু কত মডুলাস কত এক্স মাইনাস ওয়ান। এখন আমরা এই 4 ইন্টু কি পাইছি মডুলাস এক্স মাইনাস ওয়ান কিন্তু পাইছি। এখন আমাদের কি করতে হবে দেখো তো, আমরা জানি যে এক্স মাইনাস ওয়ানটা শুরুতে লিখছিলাম দেখো প্রথম পেজে এক্স মাইনাস ওয়ান লেস দ্যান কত বলো ডেল্টা, লেস দ্যান কত ডেল্টা। এখন এর পরিবর্তে আমরা ডেল্টা বসাই দিতে পারবো, দেখো বসাই হচ্ছে লেস দ্যান কত হবে 4 ডেল্টা, কত হবে 4 ডেল্টা। এখন আমাদের বাম পক্ষে কি ছিল মডুলাস এফ অফ এক্স মাইনাস এল লেস দ্যান কত বলো তো, লেস দ্যান আমরা লিখবো হচ্ছে অ্যাপসাইলন, লেস দ্যান কি লিখবো অ্যাপসাইলন। কেন লিখবো, যাই থাকবো আমরা কি লিখবো অ্যাপসাইলন লিখবো। এখন তাহলে যদি এটা 4 ডেল্টা ইকুয়াল যদি অ্যাপসাইলন হয়, এই 4 ডেল্টা ইকুয়াল অ্যাপসাইলন, ডেল্টা ইকুয়াল কত বলো তো, এখান থেকে অ্যাপসাইলন ভাগ কত 4, অ্যাপসাইলন ভাগ কত 4 না, তাহলে আমরা লিখে দেবো যে যেখানে আমরা লিখবো হচ্ছে যেখানে ডেল্টা ইকুয়াল হচ্ছে অ্যাপসাইলন ভাগ কত 4। আমাদের কিন্তু প্রমাণটা ইতিমধ্যে হয়ে গেছে, জাস্ট আমরা লিখবো সুতরাং প্রত্যেক অ্যাপসাইলন গ্রেটার দ্যান 0 এর উপর নির্ভরশীল ডেল্টা গ্রেটার দ্যান 0 বিদ্যমান থাকবে। অতএব আমরা এখানে বলতে পারি যে লিমিট x টেন্ডস টু 1 f অফ লিমিট x টেন্ডস টু 1 x কিউ মাইনাস 1 বাই হচ্ছে x মাইনাস 1 ইকুয়াল কত 3। এটা কিন্তু প্রমাণিত। হ্যাঁ, এটা প্রুভড। খুব সহজ না, ম্যাথটা খুবই সহজ। আমি আশা করি একদম ভেঙে তোমাদের পয়েন্ট বাই পয়েন্ট বুঝিয়ে দিয়েছি, কারোর অসুবিধা থাকার কথা না। এরপরে আমরা কি এইটার যে চ্যাপ্টার 2 এর আমাদের আরো একটা ম্যাথ রয়েছে, সেটা হচ্ছে 2 নম্বর ম্যাথটা। 2 নম্বর ম্যাথটি আমরা কি সলভ করব পরবর্তী পার্টে, মানে এই পার্টে দিয়ে লাস্ট টাইমে সলভ করব। ওকে, দেখো 2 নম্বর ম্যাথটা ছিল হচ্ছে দেখাও যে লিমিট x টেন্ডস টু 0 x বাই মডুলাস x এটা কি বিদ্যমান নয়, এটা কি নয় বিদ্যমান নয়।
এটা বিদ্যমান না থাকার শর্ত কি? বিদ্যমান নয়, এটাকে এর ইংলিশ মানে কি এক্সিস্ট, অর্থাৎ আমাদের জানতে হবে আগে যে কোন শর্ত মানলে লিমিটটা এক্সিস্ট করবে বা বিদ্যমান থাকবে, আর কোন শর্ত না মানলে কি এটা বিদ্যমান থাকবে না বা লিমিট এক্সিস্ট করবে না। দেখো আমরা যেহেতু জানি মূলত এই যে এক্স টেন্স টু, মনে করো এক্স টেন্স টু 0, এটা দ্বারা বোঝাচ্ছে কিন্তু এটা 0 এর কাছাকাছি একটা মান, 0 এর কি কাছাকাছি একটা মান। এখন মনে করো এই যে এখানে মিডল পয়েন্ট আছে, এখন 0 এর কাছাকাছি মানে 0 এর কাছাকাছি কত মান এটা এক্স্যাক্টলি বলতে পারবা? এটা কিন্তু 0 এর থেকে কি বড় হতে পারে, 0 এর থেকে বড় হতে পারে, আবার কি 0 এর থেকে কিন্তু ছোটও হতে পারে, তাই না? এটা হতে পারে কত বলো তো? এটা হতে পারে তোমার 0.0000 কত 1 হতে পারে, আবার এখানে কি এর থেকে ছোট কিন্তু মাইনাস হতে পারে, যে মাইনাস 0.99 এরকম মতো হতে পারে, তাই না? হতে কিন্তু পারে। এখন বিষয় হচ্ছে যে কত ছোট নাকি বড় এটা তো বলতে পারবো না। এখন এটা বলতে যেতে পারবো না এক্স্যাক্টলি, এটার জন্য আমাদের একটা দেখাতে হবে এটা আসলে বিদ্যমান থাকবে কিনা। এখন এই বিদ্যমান থাকার শর্ত হচ্ছে আমাদের লিমিট, দেখো লিমিট মনে করো এক্স ইকুয়াল কত এ বিন্দুতে, হ্যাঁ এক্স ইকুয়াল এ বিন্দুতে লিমিট এক্স টাইমস যদি কত এ প্লাস মনে করো এফ অফ এক্স ইকুয়াল যদি লিমিট এক্স টাইমস টু কত হয় এ মাইনাস এফ অফ কত এক্স, যদি অর্থাৎ এটাকে বলা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটাকে বলা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এটাকে বলা হচ্ছে কত, এটাকে বলা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, যেহেতু প্লাস একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট আর মাইনাস এটাকে বলে লেফট হ্যান্ড লিমিট, কি বলে লেফট হ্যান্ড লিমিট। ওকে, এখন এই রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট যদি এটা সমান হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো এখানে লিমিটটা বিদ্যমান থাকবে বা লিমিট এক্সিস্ট করবে। এখন এটা দেখো কিভাবে বের করবো, আমরা প্রথমত এখান থেকে লেফট হ্যান্ড লিমিটটা বের করি। দেখো সলিউশন আমরা লিখবো কি, সলিউশন এখানে লেফট হ্যান্ড লিমিট বলতে পারি বাম সীমা, আমরা বলতে পারি এখান থেকে বাংলায় বলা হচ্ছে কত বাম সীমা। বাম সীমা দেখো কত হবে, বাম সীমা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু কত, এখানে ছিল কত এ মাইনাস, তাহলে এখানে কত হবে 0 মাইনাস। এখন 0 মাইনাস মানে কি দেখো 0 মাইনাস এখানে কত এক্স বাই কত মডুলাস এক্স। ওকে, এখন 0 মাইনাস মানে কি 0 এর থেকে ছোট নেগেটিভ সংখ্যা যে কোনো একটা নেগেটিভ মান, সেই মানটা যদি হয় এখানে কি নেগেটিভ মান দিলে আমাদের এক্স এর এখানে উপরে কি মাইনাস হয়ে যাবে না, এখানে কত বলো তো এখানে আসবে হচ্ছে আমাদের নেগেটিভ মান, তাহলে এখানে চলে আসবে হচ্ছে মাইনাস এক্স বাই মনে করো এক্স, তাহলে কাটাকাটি করলে কত হবে এখান থেকে -1 কি থাকবে -1। একইভাবে যদি আমরা ডান সীমা বের করি, দেখো ডান সীমা আমাদের এখানে ডান সীমা কত হবে, ডান সীমা লিমিট এক্স টেন্ডস টু কত, ডান সীমা এখানে কত এ প্লাস মানে কত এখানে বিন্দু 0, তাহলে 0 প্লাস এখানে এক্স বাই কত হবে মডুলাস এক্স, এটা ইকুয়াল দেখো কি পাই এখন যখন 0 প্লাস মানে পজিটিভ মান, তাহলে পজিটিভ মান যাই বসাই দুইটাই কিন্তু কি পজিটিভ থাকবে, এখানে কত হবে এক্স বাই এক্স ইকুয়াল কত বলো তো এখানে 1 থাকবে, কত থাকবে 1 থাকবে। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের ডান সীমা বাম সীমা দুটা কি সেম পাইলাম, সেম পাইলাম না, একটা -1 একটা কত +1, যদি সেম না হয় তাহলে এখানে লিখবো কি দেখো অতএব যেহেতু আমরা বলতে পারি এখানে যেহেতু লিমিট এক্স টেন্ডস টু কত 0 প্লাস এফ অফ এক্স নট ইকুয়াল লিমিট এক্স টেন্ডস টু কত 0 মাইনাস এফ অফ এক্স, তাহলে লিখবা যে অতএব লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স বাই মডুলাস এক্স এটা বিদ্যমান নয়, কি নয় বিদ্যমান নয়। খুবই সহজ কিন্তু ম্যাথটা, আমি আশা করি ম্যাথটি বুঝতে তোমাদের কারোরই কোনো অসুবিধা নাই।